আমরা অনেক বছর পরে একটা চেঞ্জেস হয়তো পাচ্ছি, প্রায় 15 বছর পরে। তো সে আসলে আমাদের এক্সপেকটেশন অনেক বেশি থাকবে যে তার কাছ থেকে আমরা অনেক কিছু আশা করব। বিশেষ করে এখন যেটা হচ্ছে যে আমরা স্বাধীনভাবে রাস্তাঘাটে চলাফেরা করতে পারছি না। আমরা বাইরে বের হলে আমরা আতঙ্ক কাজ করছে। তাছাড়া দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের বৈষম্য আমরা দেখতে পাচ্ছি। তো সেই জায়গাগুলো থেকে আমরা চাইবো যে এগুলো সমাধান হোক, আমরা একটি স্বাধীন বাংলাদেশ পাই এবং বাংলাদেশ যেন সবার থাকে, কারো অধীনে আমাদের থাকতে না হয়, সেটাই আমাদের চাওয়া। আসলে এখন তো বাংলাদেশটার একটা ভঙ্গুর, পুরো আপনার সিস্টেম বলেন সব কিছু ভঙ্গুর, একটা হজবরলা যেটাকে বলে, এরকম একটা বাংলাদেশকে আমরা এখন যে সময়টা পার করতেছি, এই বাংলাদেশটাকে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন মানুষের হাতে আমরা আসলে তুলে দিতে চাই। সব প্রত্যাশা আসলে ওনার কাছে, উনি কীভাবে সাজাবে তো সবারই জানা, কীভাবে সাজাইতে হবে। ঠিক এটাই প্রত্যাশা যে আমাদের নতুন নতুন বাংলাদেশ, একটা নতুন বাংলাদেশ। এই যে এত দুর্নীতি, ভোট দিতে না পারা, দ্রব্যমূল্য, আমাদের যে মৌলিক অধিকারগুলো, আমাদের যে চিকিৎসা সেক্টরগুলো, সব কিছুকে ঢেলে সাজাতে হবে, এইটাই তো আমাদের প্রত্যাশা। বাংলাদেশকে ইউরোপ আমেরিকার কাছে নিয়ে যাব স্টুডেন্ট সমাজ, ইনশাল্লাহ এই আশাই আমরা করতেছি। কতটুকু পারি জানি না, আমরা যতটুকু বিজয় ছিনিয়ে আনতে পারছি, এটা কোনো রাজনৈতিক দল 17 বছরও পারে নাই। ইনশাল্লাহ আমরা আরও দূরে এগিয়ে নিয়ে যাবো বাংলাদেশকে। রিয়াজ সাহেব বলছিল, ওইটা তো হচ্ছে যে উনি ছিল এক প্রকার দালাল ছিল, আমরা কোনো জোকার না, ওরা হচ্ছে যে এক প্রকার সরকারের দালাল। আমরা কোনো সরকারের দালাল হইতে চাই না, আমরা হচ্ছে সব সরকারকেই রেসপেক্ট করি, যেই আসুক আমাদেরকে যেন বৈষম্য শিকার হতে হয় না। আমরা কোনো সরকারকেই বলি না যে আসুক না, আমরা স্পেসিফিক কাউকেই চাই না। আমরা চাই যে সরকার আমাদের, বিশেষ করে আমাদের স্টুডেন্টদেরকে ন্যায্য অধিকার পাইয়ে দিবে, আমরা ওই রকম একজন সরকারই চাই। আমরা নোবেল জয় ডক্টর ইউনূসকে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ইতিমধ্যে এই দায়িত্ব দিয়েছে। ইনশাল্লাহ আমরা ভালো কিছুই করবে উনি, আমরা এই প্রত্যাশায় আছি। আমি এমন একটি বাংলাদেশ চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না। আমাদের বিচার বিভাগ বলেন, আমাদের মনে করেন যে কী বলে শিক্ষাক্ষেত্র বলেন, বা যে কোনো বিষয় বলেন, আপনার দেখা যাচ্ছে যে এই অর্থনীতির বিষয় বলেন, সব দিক থেকে যেমন এমন একটা বাংলাদেশ হবে যেখানে সবাই সবার স্বাধীনতা পাবে, বাক স্বাধীনতা পাবে, কথা বলার স্কোপ পাবে, যেটা আমাদের কিন্তু ছিল না গত 16 বছরে। কিন্তু এখন এমন একটা বাংলাদেশ চাই যেখানে আমাদের প্রত্যাশা যে সব দিক থেকেই যেন আমরা আমাদের যে স্বাধীনতাটা, আমরা যে স্বাধীন জাতি এটা আমরা বলতে পারি, আমরা স্বাধীন জাতি এটা বিশ্বের কাছে যেন রিপ্রেজেন্ট করতে পারি। ইভেন আমাদের অর্থনৈতিক অবস্থা কিন্তু খুবই খারাপ ছিল বা খারাপ আছে। এই অর্থনৈতিক অবস্থা থেকে উত্তরণের জন্য যে পার্সনটাকে আমরা সিলেক্ট করছি, আমরা বলতে বাংলাদেশের যত স্টুডেন্ট আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, ইভেন অন্যান্য যে সাধারণ স্টুডেন্ট, সবার একটাই চাওয়া যে আমাদের এই সিলেক্টেড পার্সনটা এমন একটা দেশ আমাদেরকে রিপ্রেজেন্ট করবে যে দেশে কোনো বৈষম্য থাকবে না। অর্থনৈতিক বলেন, রাজনৈতিক বলেন, সমাজ বলেন, সব ক্ষেত্রে আমরা যেন একটা বৈষম্যহীন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারি, আর আমরা যেন এটা ধারণ করে ফেলতে পারি। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।